সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার বাস স্ট্যান্ডে আয়োজিত হয়েছিল তৃণমূলের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর তার ঠিক পরের দিন মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পড়ল পোস্টার। অন্ডাল গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল এই ধরনের পোস্টার। তাতে পরিষ্কার ভাষায় লেখা, সন্ধান চাই, সন্ধান চাই। মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে দীর্ঘকাল যাবৎ আমরা খুঁজে পাচ্ছি না। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে খুঁজে পান আমাদের জানাবেন। অন্ডাল গ্রাম বিজেপির তরফে এমনই পোস্টার পড়ল অন্ডাল এলাকায়। উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। কিন্তু তারপর থেকে শত্রুঘ্ন সিনহাকে এলাকার মানুষ দেখতে পাওয়া যায় না বলে বিজেপির তরফ থেকে ধরনের পোস্টার দেওয়া হয়েছে, এমনটাই জানান বিজেপি নেতার পশ্চিম বর্ধমান জেলার সহসভাপতি রবীন্দ্রনাথ রায়। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অন্ডাল গ্রামের আমরা কর্মীরা এই লিফলেটটা আমরা ছড়িয়েছি। কি জন্য? কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনোমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির এখানকার যিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে, উনি সরে যান। সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে। সেই অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসা করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়, শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পরের থেকে আর আমরা আমাদের প্রতিনিধি আজ আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি যেহেতু উনি জিতেছেন, সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি, তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি। আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না। তাই আমরা এই পোস্টারটা দিয়েছি। যদি ওনাকে কেউ পেয়ে থাকেন তাহলে একটু সন্ধান জানান, কারণ আবার উনি শুনছি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ওনার নাম ঘোষণা করা হয়েছে। আবার হয়তো ওনাকে কেউ ভোট দিয়ে পরে হয়তো কেউ ভোট দেবে, ভাববে হয়তো আবার হয়তো কিছু করবে, কিন্তু আবার সে আমরা 5 বছর দেখতে পাবো না। তাই আমরা এই জিনিসটা আগের থেকেই আসানসোলবাসীকে সাবধান করার জন্য যে আমরা কিন্তু যাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম তাকে আমরা দেখতে পাইনি। অন্যদিকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীর পাণ্ডে ধরে নিখোঁজ ছিলেন বলে পোস্টারও পড়ে দুর্গাপুর শহর অঞ্চল জুড়ে। যেহেতু বিজেপি মানুষের পাশে থাকে না, 5 বছরে কোনো কাজ করেনি, তাই করার কিছু নেই বলে এই ধরনের কুৎসা ছড়াচ্ছেন। আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহাকে তারা সবসময় পাশে পান। তিনি সবসময় এলাকার মানুষের পাশে থেকেছেন। এটা বিজেপির ফুলি চক্রান্ত। অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি। রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসএস আলুলাকে, তিনিই তো অ্যাকচুয়ালি নিখোঁজ। তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল, দার্জিলিংয়ের মানুষের কোনো কাজ করেনি 5 বছর। ভিড় 5 বছর এলেন দুর্গাপুরে 5 বছর দাঁড়ালো, 11 দাঁড়ালো, জিতলো কম ভোটে, 2200 ভোটে জিতেছিল, কিন্তু 5 বছর মানুষের কোনো কাজ করেনি। তারা একটা কিছু করার নেই বিজেপির, যেহেতু মানুষের কাজ করে না। আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং শত্রুঘ্ন সিনহা আপনারা জানেন যে 2022-এ যখন উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে, জনগণের আশীর্বাদ পেয়ে তিনি 3,03,000 ভোটে জিতেছিলেন, বিপুল ভোটে। এবং শত্রুঘ্ন সিনহাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্ডালের মানুষ আমরা সবসময় পাই। যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয়, কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে, কোনো দরকার হসপিটাল থেকে আরম্ভ করে, আমরা শত্রুঘ্ন সিনহাকে সবসময় আমরা পাই। এটা ফুললি বিজেপির চক্রান্ত। এবং আপনারা দেখবেন ভোট এলে এরা বিজেপির কিছু নেতা অন্ডাল গ্রাম ছাড়া গোটা অন্ডাল ব্লকে তারা ভোটের সময় বেরোয়। সব বছর কিন্তু মানুষের কাজ করে না। সব বছর কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয়, মানুষের কাজ করে। আজকে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে যেসব মমতাদি প্রকল্পগুলো করেছেন একমাত্র তৃণমূল কংগ্রেস কিন্তু করছে। এরা কিন্তু ভোটের সময় বেরোয় এবং বুথে বসে তাদের পয়সা পায়, তারপর যখন ভোটে হেরে যায় তারপর তারা বাড়ি ঢুকে যায়। কিন্তু মানুষের বিপদ আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে। শ্রীকৃষ্ণ ভরসা, তৃণমূল কংগ্রেসের ভরসা। মানে এটি পুরো মায়ের পার্টি ছড়ে গেছে। আপনারা জানেন এর আগে নির্বাচনগুলো, পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছেন অন্ডাল গ্রামে যিনি প্রার্থী ছিলেন বিজেপির, সব সিটে অনেক সিটে ওরা জামানত জব্দ হয়ে গেছে। আমরা অন্ডাল গ্রাম থেকে 2200 ভোটে জিতে দিয়েছিলাম, আজকে উপনির্বাচন। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, TV20 বাংলা।